সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কাজ শুরু করেছেন তদন্ত কমিটির সদস্যরা। ঘটনার আপডেট জানাতে সচিবালয়ের সামনে থেকেই সরাসরি যুক্ত আছেন আমাদের সহকর্মী নূর আলম। নূর আলম, সকাল থেকে এখন পর্যন্ত কারা সচিবালয়ে প্রবেশ করেছেন এবং অগ্নিকাণ্ডের তদন্ত সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানান। মুন্নিয়া, আপনি জানেন যে প্রশাসনের যে প্রাণকেন্দ্র রয়েছে সচিবালয়, সেটা কিন্তু গত 25 ডিসেম্বর রাত 1টার পরে যে অনাকাঙ্ক্ষিত যে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে তার পরপরই কিন্তু একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই সচিবালয়ের যে অগ্নিকাণ্ডের যে ঘটনা তার ঘটনার পরই যে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এবং নবম তলা অর্থাৎ 4টি তলায় কিন্তু যে নথিপত্র রয়েছে সেই নথিপত্র কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি জানেন যে এই ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম তলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় ছাড়াও যে অর্থ মন্ত্রণালয়ের যে অর্থ সম্পর্কিত যে বিভাগটি রয়েছে সেখানে এই 7 নম্বর ভবনের সচিবালয় কিন্তু অবস্থিত। আমরা এখানে সকাল থেকে অবস্থান করছি। আমরা দেখেছি যে উচ্চ পর্যায়ে যে কমিটি গঠন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র যে সচিব নাসিমুল গনি কে প্রধান করে যে কমিটি গঠন করা হয়েছে, কমিটিকে কিন্তু 3 দিনের মধ্যে কিন্তু একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এবং আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে প্রধান রয়েছে, পুলিশের প্রধান, তারা কিন্তু সকালে এই তারা সচিবালয়ে প্রবেশ করেছে। এছাড়াও আমরা যে পুলিশের যে সিআইডি যে ফরেন্সিক বিভাগ রয়েছে এবং তারাও কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং তারা যে ভস্মীভূত যে অগ্নিকাণ্ডের প্রতিটি ফ্লোরেই কিন্তু তারা তাদের যে তদন্ত খুঁটিনাটি বিষয় কিন্তু তারা দেখছেন এবং এতে করে কিন্তু সচিবালয় পুরো এলাকা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে করা নিরাপত্তা ব্যবস্থা সেটা আমরা লক্ষ্য করেছি। এখানে সেনাবাহিনী রয়েছেন, পুলিশ রয়েছে এবং সাদা পোশাকধারীর বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু এখানে রয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা যেটা জানতে পেরেছি, তবে কতজন সদস্য প্রবেশ করেছে সেটা কিন্তু নিশ্চিত তথ্য জানা যায়নি। তবে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্র যে সিনিয়র সচিব রয়েছে তদন্তের যে প্রধান কমিটির নাসিমুল গনি, তার গাড়িটি আমরা বের হয়ে যেতে দেখেছি। তবে এখনো ফায়ার সার্ভিসের প্রধান এবং যে বুয়েট বাংলাদেশ যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের যে 2জন শিক্ষক, কিন্তু একজন কেমিক্যাল এবং আরেকজন হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক যে বিভাগ রয়েছে সেই শিক্ষকদের কিন্তু এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তারাও কিন্তু আমরা দেখেছি তাদেরকে প্রবেশ করতে। তবে এখন পর্যন্ত তারা বের হয়নি। তবে বের হওয়ার পরে যদি গণমাধ্যমের সাথে তারা বিষয় আসলে কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যদি কথা বলতেও পারে এবং যদি বলে তাহলে আপনার মাধ্যমে কিন্তু আমরা দীপ্ত টিভির যারা দর্শক রয়েছে তাদেরকে জানাতে পারবো মুন্নি। তবে যদি একটি কথা বলে রাখতে চাই যে যেহেতু এখানে খুবই গুরুত্বপূর্ণ স্থাপনাটি রয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সকল নথি যে রয়েছে সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। এখন পর্যন্ত যদি সচিবালয়ে আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি, বেশ কয়েকটি যে গণমাধ্যম রয়েছে তারাও কিন্তু এখানে আছেন এবং তারা সংগ্রহ হচ্ছে। তবে সচিবালয়ে যে আজকে যেহেতু সরকারি ছুটির দিন এবং প্রবেশের ক্ষেত্রেও কিন্তু যেহেতু তদন্ত কমিটিরা এখানে এসেছেন, সে কিন্তু প্রবেশের ক্ষেত্রে করা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে। তবে তারা তদন্ত কমিটিতে যারা রয়েছে তারা যখন সচিবালয় থেকে বের হবে তারপরে আমরা জানতে পারবো গণমাধ্যমেরা। মুন্নি। জি, নূর আলম, আপনাকে ধন্যবাদ। সচিবালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নূর আলম।